দেশের খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। ওয়াজ মাহফিলের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই আমার চোখে দেখা স্পেনের ঘটনা আমি আপনাদের সামনে এই সুযোগে বলে নিতে চাই। 711 খ্রিস্টাব্দ থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ 800 বছর আমরা শাসন করেছি স্পেন, পর্তুগাল এবং ফ্রান্স। মুসলমানেরা যখন ভোগবিলাসে মাতোয়ারা হয়ে গেল তখন তারা স্পেন ছাড়তে বাধ্য হলো। মৃত্যু, ধ্বংসস্তূপ এবং ধর্মান্তর হওয়ার শিকার হয়ে গেল তারা। তাদের মসজিদ সমূহ বিরান হয়ে গেল, মসজিদগুলো থিয়েটার হয়ে গেল, শরাবখানায় পরিণত হয়ে গেল। দীর্ঘ 500 বছর পর মুসলমানেরা স্পেন ছাড়ার 500 বছর পর গ্রানাডায় একটি মসজিদ তৈরি করা হলো। সেই মসজিদে মুসলমানদের, স্পেনে মুসলমানদের পরাজয়ের 500 বছর পর প্রথম যে আজান উঠলো যে মসজিদে, সেই মসজিদে আমার দাওয়াত হলো। সেই উপলক্ষে আমি সেখানে গেলাম এবং ইতিহাসের কথা আমার মনে পড়ল। গত আগস্ট মাসের 4 তারিখে ছিল আমার স্পেন সফর। আমরা ইতিহাস থেকে জানি যে 711 খ্রিস্টাব্দে আফ্রিকার বিরাট অঞ্চল দখল করে উমাইয়া শাসকদের প্রধান সেনাপতি তারেক বিন জিয়াদ, তিনি ভূমধ্য সাগরের মধ্য দিয়ে পালতোলা জাহাজে পার হয়ে গেলেন। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে স্পেনের তটরেখায় গিয়ে পৌঁছলেন, যেটাকে বলা হয় জিব্রাল্টার। তারা বলে আসলে নামটা হলো জাবালুত তারেক। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 70 বছর যেতে না যেতে মুসা বিন নুসাইর জয় করেন গোটা আরব ভূখণ্ড এবং মুহাম্মদ বিন কাসিম জয় করেন সিন্ধু, ভারতের সিন্ধু দখল করলেন তিনি। এরপরে কুতাইবা ইবনে মুসা ইবনে মুসলিম, তিনি জয় করেন গোটা এশিয়া, এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল, আরব, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের স্পেন পর্যন্ত চলে গেল মুসলমানদের এই বিশাল বাহিনী। প্রিয় ভাই সব, জাবালুত তারেক পার হয়ে উমাইয়াদের সেনাপতি যখন স্পেনে পৌঁছে গেলেন, তিনি সাথীদেরকে বললেন জাহাজগুলো টেনে কুলে উঠাও। জাহাজগুলো টেনে কুলে উঠানো হলো। তার সেই ভাষণ আরবি সাহিত্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বললেন, আইয়ুহাল ইখওয়ান, আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুবু আমামাকুম ফাইনাল মাফার। জাহাজগুলি তো সব পুড়িয়ে দেওয়া হলো, এখন তোমরা যাবে কোথায়? পেছনে ক্ষুধার্ত সমুদ্র আর সামনে রয়েছে রণারিক বাহিনী, দুর্ধর্ষ বাহিনী। আমরা ইউরোপ থেকে ফিরে যাওয়ার জন্য আসি নাই, হয় ইসলামের পতাকা উড়াবো, না হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সেনাবাহিনী রাজি হয়ে গেল, শুরু হয়ে গেল যুদ্ধ এবং এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। পুরা স্পেন দখল হলো, পর্তুগাল দখল হলো, পুরা ফ্রান্স দখল হয়ে গেল মুসলমানদের। মুসলমানেরা সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ইত্যাদি তৈরি করলেন। সেখানে বড় বড় মুফাসসির তৈরি হয়ে গেলেন। আল্লামা কুরতুবির মতো মানুষ, কর্ডোবায় বাড়ি ছিল, সেজন্য কুরতুবি বলা হয়। তাফসীর প্রেমিক আলেমদের কাছে তাফসীরে কুরতুবি 1000 বছর পরে আজও প্রিয়। মনীষার অঙ্গরে চলে এলেন ইবনে রুশদ, চলে এলেন আল্লামা কুরতুবি, আল্লামা আন্দলুসি চলে এলেন এবং তারা জ্ঞান বিজ্ঞানের যে বিশাল গবেষণাগার তৈরি করলেন। পার্শ্ববর্তী দেশ থেকে যুগোস্লাভিয়া, রোমানিয়া, পোল্যান্ড, ব্রিটেন, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ইংল্যান্ড, ডেনমার্ক, এসব দেশ থেকে হাজার হাজার মানুষ পাড়ি দিল মুসলমানদের কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আজ আমরা সন্ত্রাসী হয়ে গেছি। মুসলমানদের সন্ত্রাসী বলা হয়। এই ঘড়িটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা মুসলমানদের আবিষ্কার করা। কামানটা মুসলমানদের আবিষ্কার করা, বন্দুকটা মুসলমানদের আবিষ্কার করা, কম্পাস মুসলমানদের আবিষ্কার করা, জিওমেট্রি, অ্যালজাবরা, ম্যাথামেটিক্স মুসলমানদের আবিষ্কার করা। মুসলমানেরা
কি না আবিষ্কার করেছে, দুনিয়াকে উপহার দিয়েছে। যখন কর্ডোবা এবং গ্রানাডায় মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানের শাখায় প্রশাখায় যখন তারা রিসার্চ করছে, তখন ইংল্যান্ডের মানুষেরা বাড়ি বানাইয়া থাকে কেমনে জানতো না, গাছের মধ্যে গর্ত বানাইয়া থাকতো। গোসল করে শরীর ক্লিন করে কেমনে তাও তারা জানতো না। তখন আমরা কর্ডোবা এবং গ্রানাডায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রশাখায় আমরা বিচারণ করেছি। আল্লামা ইকবাল এই স্পেনে এসে দুঃখ করে বলেছেন, আয়ে গুলিস্তানে উন্দুলুস वो दिन है याद तुझको, आए गुलिस्तान उंदुलुस वो दिन है याद तुझको, था तेरी डालियों में जब आशिया हमारा। हे स्पेन, তোমার অলিতে গলিতে আমার মুসলমানদের যে পদচারণা ছিল, আজ সে মুসলমানরা নিশ্চিহ্ন হয়েছে, মুসলমান নাই। সেইখানে যখন এই জ্ঞানের বিশাল গবেষণাগার তৈরি হলো, তারা পার্ক তৈরি করলো, সুয়ারেজ লাইন তৈরি করলো, ড্রেনেজ করলো, রাস্তা করলো, ফুটপাথ করলো, পৃথিবীর সব থেকে মডার্ন দেশে পরিণত করে দিল। সেইখানে শুরু হয়ে গেল 800 বছর রাজত্ব করার পর গজবটা কেন এলো তাও চোখে দেখে এলাম। তারেক বিন জিয়াদ যে মসজিদ তৈরি করেছেন কর্তুবায়, কর্ডোবা বলা হয় ইংরেজিতে, আরবি নাম কর্তুবা, বিশাল মসজিদ, 1 লক্ষ লোক নামাজ পড়তে পারে সেই মসজিদের মধ্যে। আমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম আমার সাথীদেরকে নিয়ে, যায় দেখলাম মসজিদের ভেতরে সব মূর্তি দিয়া ভরা। মসজিদের বিশাল মিনারের প্রত্যেকটি খোপে খোপে একটা করে মূর্তি দাঁড়ানো। আমার সাথের কিছু লোক নামাজ পড়তে চাইলো মসজিদের ভেতরে, পুলিশ একটি এসে তাকে চেপে ধরলো, বলল ভুলে যাও, এটা তোমাদের মসজিদ ছিল, এটা মসজিদ নয়, এটা গির্জা, এখানে সেজদা দিতে দেওয়া হবে না। বুক ফেটে কান্না আসতে লাগলো। এটা ছিল সেই কর্ডোবার মসজিদ। যখন মুসলমানেরা তাদের যখন পরাজয় এলো, পারস্পরিক সন্দেহ ঘনীভূত হতে লাগলো, একজন আরেকজনকে মানে না, নেতৃত্ব মানে না, ভোগ বিলাসে মাতোয়ারা হয়েছে, বিলাসী হয়েছে, আইয়াস হয়েছে। আল্লাহর গজব এসে গেল, শুরু হলো যুদ্ধ। ইসাবেলা 1 এপ্রিল মাসের 1 তারিখে যুদ্ধের ঘোষণা দিলেন। যুদ্ধ শুরু হলো, সমানে মুসলমান মরতে লাগলো। তারা প্রস্তুত ছিল না, সমানে মার যেখানে পায় সেখানে। মুসলমানেরা মার খেতে খেতে হয়রান হয়ে গেল। রানী ইসাবেলার পক্ষ থেকে ঘোষণা করা হলো, কর্ডোবার মসজিদের মধ্যে যারা আশ্রয় নিবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। নারী এবং শিশুরা তাদের জন্য ভূমধ্য সাগরে সেখানে জাহাজ রাখা হয়েছে, তাদেরকে মরক্কো পাঠিয়ে দেওয়া হবে, তারা যেন জাহাজে আরোহণ করে। জাহাজগুলি ছিল ফুটা, হাজার হাজার মুসলিম নারী আর শিশু গিয়ে জাহাজে উঠলো, জাহাজগুলি ডুবে হাজার হাজার মুসলমান শিশু আর নারী পানিতে তাদের সলিল সমাধি হয়ে গেল। 40,000 লোক পুরুষ ঢুকলো গিয়া কর্ডোবার মসজিদের মধ্যে। চতুর্দিক থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো, ভেতরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো। 40,000 মুসলমান মসজিদের ভিতরে পুড়াইয়া ভস্ম করে দেওয়া হলো। শুধু কাঁদছি মসজিদের মধ্যে ঢুকে এই দৃশ্য দেখে। বাইরে এসে দেখলাম নদী, মসজিদের পাশে একটি নদী, ছোট্ট নদী, কর্ণফুলীর মতোই হবে বা তার থেকে ছোট হবে। এই নদীর ভেতরে মুসলমান কেটে কেটে ফালানো হতে লাগলো। মুসলমানদের রক্তে দরিয়া লাল হয়ে গেল। পাশে ছিল লাইব্রেরি, মুসলমানেরা গবেষণা করত যে কিতাব, সেই সব কিতাব, হাদিস, দর্শন, বিজ্ঞান সব বই ফেলে দেওয়া হলো। সেই সমস্ত কিতাব ফেলে দেওয়ার কারণে নদীর স্রোত বন্ধ হয়ে গেল। আজকে যারা সভ্যতার দাবিদার, ইউরোপ, আমেরিকা, এরা সভ্য নয়, এরা সভ্যতার দুশ্মন, যার জন্য ইরাকের 1000 বছরের সভ্যতাকে জ্বালিয়ে পুড়িয়ে লুট করে তারা শেষ করে ফেলেছে। এরা সভ্যতার দাবি করে, আসলে তারা সভ্য নয়। প্রিয় ভাই সব, যেদিন এই মুসলমানদেরকে আগুনে পোড়ায় মারা হয়, সেই দিনটা ছিল 1 এপ্রিল, এপ্রিল ফুল। আমার দেশের মুসলমানের আজ শিক্ষিত কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে শিক্ষিত মহল
এপ্রিল ফুল হিসাবে 1 এপ্রিলকে উদযাপন করে থাকে, করে না? করে কি না বলেন? ঘটনাটা এরকম যে এক লোক বাজার দিয়ে আসছে, এসে বলছে, দৌড়াচ্ছে আর বলছে, ভাই মানির মান আল্লাহই রাখে। লোকেরা জিজ্ঞেস করলো, কেন দৌড়াও আর কেমনি মানির মান আল্লাহ রাখলো? কয় যে আমি আর বাবা দুজনে গেছিলাম হাটে, লোকেরা আমার বাপেরে ধরিয়া জুতা দিয়ে এমন পিটান পিটাইলো, আমারে কিচ্ছু কয় নাই, মানির মান আল্লাহই রাখে। যেদিন মুসলমানদেরকে পোড়ানো হলো কর্ডোবার মসজিদের মধ্যে, আর মুসলিম নারী আর শিশুকে ফুটা জাহাজে উঠাইয়া ভূমধ্য সাগরে ডুবিয়ে মারা হলো, সেই দিনটা ছিল 1 এপ্রিল। সেই এপ্রিল ফুল পালন করে আমার দেশের যুব সমাজ, পালন করে তথাকথিত শিক্ষিত সমাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই সব, আমি মাদ্রিদে প্রোগ্রাম করে তাদেরকে বললাম যে এই 2 জায়গা আমাকে দেখাতেই হবে। বিশাল দেশ, আল্লাহ কত নিয়ামত সেখানে দিয়েছেন। 645 কিলোমিটার মাদ্রিদ থেকে কর্ডোবা, কর্ডোবা থেকে 280 কিলোমিটার গ্রানাডা, আর গ্রানাডা থেকে 270 কিলোমিটার হচ্ছে মাদ্রিদ। প্রায় 1300 কিলোমিটার জায়গা, ফজর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত। আবার রাজধানীতে ফিরে সেই সব জায়গা দেখে এলাম। সেই মসজিদে গেলাম যেই মসজিদে আজান হয়েছে 500 বছর পর। স্পেনের মধ্যে 500 বছরের ভিতরে বাইরে কোনো আজান দেওয়ার আইন ছিল না, বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলমানেরা সেখানে কেস করলো, বহু মামলা করে, 22 বছর মামলা করিয়া একটা ছোট্ট জায়গা পাইলো। তার পাশে আবার একটা বিশাল গির্জা, জানতে পারলাম ওইটা গির্জা না, ওটাও মুসলমানদের তৈরি করা মসজিদ ছিল, সেটারে বানাইছে তারা গির্জা। সমস্ত মসজিদগুলি শরাবখানা, থিয়েটার আর সিনেমায় পরিণত করেছে তারা। 22 বছর মামলা করে একটি ছোট্ট মসজিদ বানালো। সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব আমিরাটস এদেরকে টাকা দিল। $4,50,00,000 দিয়ে এই মসজিদটা নির্মাণ হলো। মসজিদে নামাজ পড়তে লোক আসলো মাত্র 1.5 কাতার কি 2 কাতার। শুনলাম আজ আর স্পেনে মুসলমান নাই। প্রায় 5 কোটির মতো লোক বাস করে স্পেনে। সেখানে মুসলমানদের সংখ্যা 25,000-এর মতো, সব বহিরাগত, স্থানীয় মুসলমান কেউ নাই। আর 1 এপ্রিল যখন আসে তখন স্প্যানিশরা লম্বা লম্বা জামা গায়ে দিয়া, মুখে নকল দাড়ি রেখা, মাথায় টুপি আর রুমাল পরিয়া তারা সারা রাত মদ খায় আর নাচে। আজকের এই দিনে আমরা মুসলমানদেরকে তাড়াই দিতে পেরেছিলাম। প্রিয় ভাই সব, আজকে সেই মুসলমানদের যে বিরাট পতন হলো, সেই পতনের কারণ ছিল কোরআন শরীফের দাওয়াত দেওয়া থেকে, তাওহীদের দাওয়াত থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে ফেলেছিল। তারা তাওহীদের দাওয়াত দেয়নি, তারা মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করেন। এই ক্ষমতার উপরে টিকে থাকার জন্য বিলাসী জীবন যাপন করেছে। আবু আবদেল ছিল তাদের শেষ রাষ্ট্রপ্রধান। যখন যুদ্ধ শুরু হলো সে দৌড়াচ্ছিল, তার মায়ের কাছে গিয়ে কাঁদতেছিল। মা বলল, তোমার বাবারা, তোমার বাপ দাদারা এই দেশ দখল করেছিল বুকের রক্ত দিয়া, আর তুমি বুকের রক্ত দিয়ে এ দেশকে রক্ষা করতে পারলে না। এই নাও আমার হাতের চুড়ি, হাতের চুড়ি পরিয়া আফ্রিকার জঙ্গলে গিয়া পালায় যাও। আমার জন্য খুব ভালো হতো যদি তোমার মুখ আমি না দেখতে পারতাম আমার মরার আগে। প্রিয় ভাই সব, এ ছিল মুসলমানদের করুণ ইতিহাস। কিন্তু মুসলমানদের মূল ইতিহাস ছিল যে কোরআন যখন এসেছিল, আল্লাহ তাআলা বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। আমি তোমাদেরকে একটা আলো দিয়েছি। ওয়া কিতাবুম মুবিন, আর সুস্পষ্ট একখানা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি। এখন যে আলো দিলাম সে আলোর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব হচ্ছে এই কোরআন শরীফ। এই 2টা জিনিস দিলাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তিনি বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, 2টো জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা কি? রাসূলের সুন্নাত। এই 2টি জিনিস রেখে গেলাম। এই কোরআনকে যদি তোমরা মেনে চলো, এই কোরআনের অনুসরণ অনুকরণ যদি করো, তাহলে তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না। সুতরাং আজকে যদি পৃথিবীতে মুসলমান বেঁচে থাকতে চায়, তাহলে এই কোরআন নিয়ে বাঁচতে হবে। যদি বাঁচতে চায়,
কোরআন নিয়ে বাঁচতে হবে। কোরআন ছাড়া মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মুসলমান তেমন কোরআন ছাড়া।